আজকের ভিডিওটা খুবই স্পেশাল। তার একমাত্র কারণ হচ্ছে আমি আজকে খুবই মজার মজার অনেকগুলো খাবার খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার না করলে তোমরা আবার রাগ করবা। প্রথমে আমরা গিয়েছিলাম আড়ং-এ। সেখানে যেয়ে দেখি সবকিছু অলরেডি অফ করে ফেলছে। তার একমাত্র কারণ বাংলাদেশে শালার কারেন্টের অভাব। এই কারেন্টের জ্বালায় আর বাঁচি না। তারপর কষ্ট নিয়ে আসার পথে আমার চোখে পড়ে ডাবের পুডিং। এই ডাবের পুডিংটা আমি একজনের হাতে যেই মজা পাইছি শালা সেটা আর কোথাও পাইনি। এই পুডিং খাওয়ার পর মনে হইতেছে আমি কিনেগুলা পানির জেলি খেতেছি। শালার মুখটার 12টা বেজে গেছে। আড়ং-এ এসে তো কোনো লাভ হয়নি। আমার এখন ক্ষুধা লাগছিল। আসল কথা হলো খাবারের দোকান দেখলে আমার ক্যান্টিনে ক্ষুধা লেগে যায়। আগে আমার এই অভ্যাসটা ছিল না, কিন্তু এখন খাবার দেখলে মন দেয় চাই একটু খাইয়ে নেই। আমি আর একটা বুইতা মারা সমস্যায় পড়ছি। বাসায় সব ধরনের খাবার বানাইয়া খাইয়া এখন এমন অভ্যাস হয়েছে যে বাহিরের খাবার খাইতে বসলে এত বেশি খুদ দড়ি যাব। আর বাহিরে এতগুলো খাবার খাওয়ার পরও এখন আমার কফি আর ফালুদা খাইতে ইচ্ছা করতেছে। সেটাই এখান থেকে নিতেছিলাম। এই দোকানটা এত বেশি ভিড় থাকে যে মাসি ঢুকারও সময় পায় না, মাসিও ঢুকতে পারে না, এমন একটা অবস্থা। এইদিকে দাঁড়ায় আমার আম্মা বলতেছিল এতগুলো টাকা খরচ করে এগুলা খাইতে হয়নি, জীবনও দেখিনি এতগুলো টাকা খরচ করে বাহিরে খালি এগুলো খাইতে, সারা জীবন খালি খাইবা আর খাইবা। বাসায় যে এতগুলো বাদ টাইমে থুয়েছি এগুলো কে খাইবো পরে, এগুলা বলতেছিল। আর পেছনে পারতেছিল এখানে হচ্ছে দেখতেই পারতেছ সন্ধ্যাটা হইলে এই দোকানের মধ্যে এত বেশি ভিড় পড়ে করতে যে এতটি মানুষে আমি বুঝি না। বাংলাদেশে এত টাকা সমস্যা, কারেন্টের অভাব, তারপরও মানুষের যে টাকা কই থেকে আসে, টাকা খরচ করে খালি জুস খায়, পিজা খায়, বার্গার খায়, সব খালি খায় আর খায় বৈশা বৈশা। আম্মু পেছনে পড়তেছিল। আমি আর বলতেছিলাম দেখো আমার কাছে 5 টাকা আছে আর মাত্র, আর কথা বললো না, আর খামো না, আর মাত্র 5 টাকা আছে, এই 5 টাকা নিয়ে বাসায় চলে যাবো চলো। এখানে আর দেখতেই পারতেছো আমার অর্ডারগুলো চলে আসছে। আমি অর্ডারগুলো নিয়ে আসতে দিতেছিলাম আম্মুর হাতে ফার্স্টে ফালুদা দিলাম। আম্মুকে বলছিলাম এই ফালুদাকে আম্মুকে একটু ট্রাই করাবো, আজকেই ট্রাই করাইলাম। আর আম্মু বলতেছিল এগুলা খাবার আমি জিন্দিগি তো খাম না, বাসায় যে ভাত খাম ওইটাই আমার শান্তি। আমার কথা কি আর বলবো, আমারে নিয়ে আসে বুঝতে আমার একটা সমস্যা। আমারে যেখানে নিয়ে যায় খালি বলো যে ভাত নেই, পোলাও নেই, এগুলোই নাকি আমার কাছে ভালো খাবার আর এগুলো নাকি আমাদের ফালতু খাবার। এই জন্য আমার আম্মু আমাকে বকতেছিল যে এগুলো কি মাসে খায়নি, বাইরে কি পানি টানি বরফগুলা খাও, এগুলো না খেলে তো হয়। পরে তারপরও কিন্তু খাওয়া কিন্তু বন্ধ করে না, ঠিকই খাইতেছিল আর বকতেছিল, এরকমই করবো। তারপর আমি বলতেছিলাম যেহেতু তুমি খাইবো না দাও আমি একটু খাইয়া টেস্ট করে দেখি কেমন হয়েছে। ইয়া আল্লাহ, টেস্টের কথা বললো তো আমি খাইয়া ফেলতেছি। আম্মু আর কি খাইবো, পরে বলতেছি নাও আমার হাতে দিও না, আমার হাতে দিলে এখন আমি সবই খাইয়া ফেলবো। আর তোমরা কারা কারা আসো আমার মতো যারা আম্মুকে নিয়ে মহা বিপদে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।